ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 113, অর্থাৎ 113 নম্বর দিন, 113 নম্বর ভিডিও, 113 নম্বর ব্লগ। আজকের তারিখ হচ্ছে 20 মার্চ 2025, আর আজকের দিন হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে 11টা 12। যাই হোক, আজকে সকালে উঠেছি মোটামুটি সকাল 9টা 15 করে। কালকের থেকে তুলনামূলক আজকে হাতের ব্যথাটা কম আছে। হাতের ব্যথা বলতে আগে যারা ভিডিও দেখেছে তারা জানবে যে একটা ভ্যাকসিনেশান নিয়েছিল আমি বিসিজির, তার জন্য বিগত 2-3 দিন প্রচণ্ড ব্যথা ছিল। কালকে ম্যাক্সিমাম হয়েছে, আজকে তুলনামূলক একটু কম আছে। তাই তারপরে নিচে নেমে মুখ টুক ধুয়ে সকালের জল খাবার বলতে ওই মুড়ি টুড়ি করেছিলাম একটু। এবার কালকে বোনের সঙ্গে একটু ঝামেলা হয়েছিল, খোঁচাখচি, মানে যেমন আর কি হয় আর কি, একটু ওই যেমন আর কি ছোটোখাটো ঝামেলার মতো। তা ও দেখলাম সকাল থেকেই চুপচাপ বসে আছে। তারপরে আমি আর মা সকালে জল খাবার বলতে মুড়ি খেলাম। তারপর মুড়ি টুড়ি খেয়ে পড়তে এলাম, খানিকক্ষণ পড়েছি। পড়ার পরে একটা অনেক দিন ধরে প্ল্যানিং হচ্ছিল, একটা ভিডিও নিয়ে কাজ করছিলাম অন্য একটা ইউটিউব চ্যানেলে। সেই ভিডিওটা স্টেপ বাই স্টেপ একটু একটু করতে করতে আজকে ফাইনালি মানে চিন্তা ভাবনা করেছিলাম যে ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করে আপলোড করে দেবো। দিয়ে ওটা করতে করতে মোটামুটি দুপুরটা পুরোটাই খেয়ে নিল। নেওয়ার পরে প্রায় 11:30 বেজে গেছিলো। যাক, সাকসেসফুলি ওটা আপলোড করে দিয়েছি, কমপ্লিট করে আপলোড হয়ে গেছে। তারপরে করার পরে দেখলাম প্রায় 12টা 12:30 বেজে গেছে। তারপর উঠে আমি একটু রেস্ট নিয়ে চান টান করলাম। চান করার পরে দুপুরে ভাত টাত খেয়ে নিলাম। খাওয়ার পরে বোনের সঙ্গে একটু কথাবার্তা হচ্ছিলো, ওই মানে ঝামেলাটা নিয়ে আর কি। দিয়ে তারপর মা বললো একটু মা বাড়িতে যাবে, একটু দিয়ে আসতে, কেননা দুপুরের দিকে ট্রান্সপোর্টেশনে একটু প্রবলেম হয় আর কি। এবার এখান থেকে নর্মালি এখন রাস্তা চওড়া হয়ে গেছে, টোটো যায়, কিন্তু দুপুরের দিকটা ওই 2:30-3টে নাগাদ একটু প্রবলেম হয় আর কি। দিয়ে তারপর আমি মাকে একটু দিয়ে এলাম। এবার মা বাড়িতে দিয়ে আসার পরে একটু ওখানে বসেছিলাম, বসে গল্প টল্প হচ্ছিলো। তারপরে ফোনে একদম চার্জ ডেড হয়ে গেছিলো, 5% চার্জ। দিয়ে মা বাড়িতে গিয়ে চার্জ দেবো বলে চার্জার নিয়ে গেছিলাম, কিন্তু ওই আইফোনের একটা প্রবলেম আছে যে ওই ওয়াটার ড্রপলেট একটা সেন্সেশন করে নিলে, যদি সেন্স করে নেয় আর কি, তখন ও চার্জিং নিতে দেয় না আর কি। এবার এই প্রবলেমটা আগেও হয়েছে, আজকেও দেখলাম ভালো মতো এটা জ্বালালো আমাকে। আমি বুঝতে পারছি না ওয়াটার সেন্স কী করে করলো, কারণ টোটালি ড্রাই ছিল, আমার কোনো ওয়াটারের কোনো মানে আসারই কথা না, কিন্তু ওরা সেন্স করেছে চার্জিং নিচ্ছিল না। প্রায় বারবার খুলে সুইচ অফ করা এবং বারবার কানেক্ট করা, ওর একটাই রাস্তা হচ্ছে মানে ওটা যদি ওয়াটার কিছু থাকে তাকে পুরোপুরি ইভোপোরেট করে তারপরে সুইচ অফ করে আবার নতুন করে সুইচ অন করে চার্জ বসাতে হবে। যতক্ষণ না হবে ততবার তোমার সুইচ অফ করে সুইচ অন করতে হবে, নাহলে হবে না ওটা। এবার করে মোটামুটি 7-8 বার করলাম। এবার এর ফলে ব্যাটারিটা আরও ড্রেন হয়ে গেছিলো, 4-5% নেমে গেছিলো। প্রথমে 6-7 ছিল, তারপর আস্তে আস্তে 4-5 নেমে গেল। আর আইফোনের একটা মেন প্রবলেম হচ্ছে মানে 20%-এর পরে ব্যাটারি নেমে গেলে খুব তাড়াতাড়ি ড্রেন হয়, যেটা অন্যান্য ফোনের ক্ষেত্রে উল্টো হয়, সুপার সেভিং মোডে চলে যায়। কিন্তু আইফোনের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে মানে 20%-এর নিচে চলে গেলে চার্জিংটা আরও তাড়াতাড়ি ফাস্ট ড্রেন হয়। যাই হোক, করতে করতে ওটা মোটামুটি সলিউশন হলো, ওই মোটামুটি 60% চার্জ হলো। হওয়ার পরে আমি বেরিয়ে একটু কমলদার দোকানে গেছিলাম, ওখানে গিয়ে কথা টথা হচ্ছিলো, অনেক কিছু ব্যাপারেই কথা টথা হচ্ছিলো। হওয়ার পরে আমি ওখান থেকে বেরিয়ে গেলাম, গিয়ে বাড়িতে এলাম। আসার পরে তোমার ওই বাড়িতে একটু কথাবার্তা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। তারপর মা এলো, মা সন্ধ্যেবেলার টিফিন বলতে ওই এনেছিল চাউমিন, সেটা সবাই মিলে খেলাম। খাওয়া দাওয়ার পরে আর একটা বন্ধু, খাওয়া দাওয়ার পরে বেরোলাম। একটা বন্ধু রিজু বলে একজন বন্ধু ছিল, মানে আমাদের বাগান হাই স্কুলে একসঙ্গে পড়েছি, তারপর টেপুরেও একসঙ্গে পড়েছি। তারপরেও মেডিকেল লাইনে চলে গেল, আর আমি ইঞ্জিনিয়ারিং লাইনে। এবার ওর সঙ্গে আজকে কন্ট্যাক্ট হলো, বাগনান এসেছিলো। আমি বললাম ওকে, মানে ওর সঙ্গে কথা ছিল, ওকে পিক আপ করে নেবো। এবার ও ফোন করলে আমি তারপর বেরিয়ে গেলাম, গিয়ে ওকে নিয়ে একটু বাজার করার ছিল, বাজার টাজার করে একদম সোজা নজরপুরের মাঠে বসলাম। গিয়ে তারপর ওখানে রাজেশ এলো আর প্রসূন এলো, গিয়ে গল্প টল্প হচ্ছিল। জানার সঙ্গে আজকে কথা হয়েছে, বরুণকে ফোন করেছিলাম, ওর রিসেন্ট বিয়ে হয়েছে, ও তো ফোন তুলো না, ওর মিসেস তুলেছিল। দিয়ে তারপরে রাত্রের দিকে বললো ফোন করবে, তা আমার মনে হয় না ফোন করবে বলে। যাই হোক বলে ওখানে কথা টথা হলো, তারপর জানার সঙ্গে একটু কথা হচ্ছিলো। হওয়ার পরে কল ও তারপর কথা শেষ হয়ে গেল। তারপরে বাগনানে এলাম, এসে ওকে ডাইরেক্ট আগে ড্রপ করে দিলাম বাগনান স্টেশনে, কেন ওকে দেউলটি যেতে হবে, দেউলটিতে বাড়ি। রাতের দিকে ট্রেনের প্রবলেম হয় বলে ওকে মানে তাড়াতাড়ি ছেড়ে দিলাম, যাতে ও মানে সিকিউরলি যেতে পারে আর কি। ট্রেনের এই সাউথ ইস্টার্ন লাইনে যা প্রবলেম, যারা যাতায়াত করছো তারা জানো।
দিয়ে আবার ওখান থেকে ব্যাকে এলাম, 9:15 হয়ে গেছিলো। বৃষ্টি পড়ছিল আজকে সন্ধ্যেবেলা, যেটা সবথেকে ভালো ব্যাপার, রাতের ঘুমটা ভালো হবে। এবার ওকে ছেড়ে দেওয়ার পরে রাকেশদার দোকানে এলাম, তারপর গল্প বললো, তারপর চায়ের দোকানে যেমন অ্যাজ ইউজুয়াল বসি। তারপরে চায়ের দোকানে বসে গল্প হওয়ার পরে বাড়ি চলে এসেছি। এসে রিজুর সঙ্গে কথা ছিল, একটা মিউজিকের ভিডিও বানানোর কথাবার্তা বলছিল, তো আমি কয়েকটা বেসিক ওকে ইনফরমেশানগুলো দিলাম। দিয়ে আপাতত আমি বললাম যে তুই একটা গান রেকর্ড করে আমাকে পাঠা, তারপর আমি দেখছি কী করা যায় বলে এই অবধি কথা হয়েছে। আর টুকটাক কয়েকটা ব্যাপার ওকে জানালাম, জানিয়ে কথা হলো। এবার রাত্রি হয়েছে, আর বলার মতো সেরকম কিছু নেই, সবই বলে দিচ্ছি। এবার ভাত খেয়ে নেবো, আজকে একটু খেতে দেরি হলো। আজকের মতো আর কিছু বলার নেই, সমস্ত কিছু জানিয়ে দিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে কালকে। শুভরাত্রি, ধন্যবাদ।